এই যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবি, বুঝলেন? তো ফেরেশতারা এক মসজিদে গেছে 20 রাকাত তারাবির মসজিদে, যায় দেখে ইমাম সাহেব এত জোরে সূরা ফাতিহা পড়তেছে, ফেরেশতারা বুঝবারই পারতেছে না। মানে ফেরেশতা কয় কি করলো রে, কি লেখো রে? তখন কয় এ বাদ তো 8 রাকাত তো যাই। তো 8 রাকাতে যায় দেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলেন, শুনতেছে লিখতেছে, শুনতেছে লিখতেছে। কারণ এই দুই ফেরেশতার কামই হলো লেখা। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা বলতেছেন কোরআনে সন্দেহ নাই, ফেরেশতা লিখিছে, যারা বলতেছেন না তারকে খবর কি? সারা জীবন তো খালি শুনে গেলেন, ঠিক না? এই কোরআন শরীফের ওয়াজ কি শুনতেছেন না দেখতেছেন? শুনতেছেন। শুধুমাত্র কোরআন শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয়নি, বাস্তবে কোরআন দেখার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা কোরআন শুনতে পাই কিন্তু কোরআন দেখতে পাই না, ঠিক কিনা বলেন? আজকে বহুদিন পরে আপনারা যখন সরাসরি আমাকে পাইছেন, আমি আপনাদেরকে একটু আল্লাহর কোরআন দেখাবার চাই। আপনারা কি কোরআন দেখবেন? যে কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, সবাই বললেন না। এখানে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ কোরআনের সন্দেহ নাই, সবাই বলল না কেন? এই যে দুই কান্দর দুটা ফেরেশতা আছে, এই দুই ফেরেশতা আল্লাহকে রাগ করে বলতেছে, যারা সন্দেহ নাই বললো আমরা ওরকে কান্দর থাকবো না। আল্লাহ বলে, কেন থাকবে না? থাকে লাভ কি? লেখার তো কিছু পেলাম না, কারণ মুখ যখন বন্ধ থাকবে ওরা লিখবে কি? আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন, ঠিকই বলেছেন, কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি নাকি? শোনেন, আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা নেতার প্রশংসা করেন, নেতার সামনে ইলেকশনে ভোট পাবে, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রোগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহর কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো, আল্লাহ তাদের প্রতি এত খুশি হলো যে মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সে আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর প্রশংসা করার অনেকগুলো কারণের মধ্যে 1 নম্বর কারণ বলবো। 1 নম্বর কারণ হলো ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, এখানে অনেক হিন্দু ভাইরাও থাকতে পারে, কিন্তু কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলতেছেন, খুব খেয়াল করবেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুদের ঘরে পাঠাবার পারতেন না?
ইহুদি খ্রিস্টানদের ঘরেও আল্লাহ আমাদের পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে এই খুশিতে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দেবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? ফেরেশতা কয় আল্লাহ আমরা কি লেখবো? আল্লাহ কয় ওরা যখন কথা বলতেছে না, তাহলে ওদের কান্দে লেখ, ওরা বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? কথা বলা লাগবে, কথা কথা। খালি বাংলাদেশের মানুষ কথা বন্ধ করার কারণে দিন দিন দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক ঠিক? খালি কথা বন্ধ, কথা কয়। গোস্তর দাম 600, পরের হাটে কিনবার যা দেখে 650, তারপরে হাটে গেছে 700। তা আমি এক কসাইকে বললাম, কে ভাই প্রতি হাটে দাম বাড়তিছে কেন? কথা কয় না হুজুর, জনগণ কথা কয় না। যখন জনগণ কথা বলবে না, তখন জালেমদের জুলুম ইচ্ছা মতো বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলতে হবে। 90 সালে জনগণ কথা কইছে, স্বৈরাচারীর সাদের পতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর থেকে কথা বন্ধ। হায় 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 রে, আর কথা কয় না। আমার বউ পর্যন্ত আমাকে কয় দেখে শুনে বলবেন, দেখে শুনে বলবেন। আমি কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এমন কথা বলবেন না যে কথা বললে পুলিশ ধরে আপনাকে নিয়ে যাবে। তখন আমি বউয়ের কপালে একটা চুমা খেলাম। বউ কয় আমার কথা শোনা খুশি হয়েছে না? না। তো চুমা খাওয়ার কারণ কি? আমি গেলাম জীবনের শেষ দেখা দেখ, আর হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে না। বউ তখন বলতেছে পুলিশ ধরেছে, এর আগে বহুবার ছাড়া দিছে। তো আমি কইলাম পুলিশ ধরার চিন্তা করে যাচ্ছি না, চিন্তা করতেছি যদি আজরাইল ধরে। আজকে বাংলার মুসলমান পুলিশ ধরা, র‍্যাব ধরার চিন্তা করে, কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান যদি আজরাইল ধরার চিন্তা করত, তাহলে বাতিলের সঙ্গে 1 মিনিট মুসলমান আপোষ করবার পারত না। দরকার হলে হকের পক্ষে তাদের জীবন দিয়ে দিত। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে হবে। কারণ রাত 12টার সময় তুলে দিচ্ছেন, মুখ বন্ধ করে আওয়াজ শুনবে, কথা বলা লাগবে। এখন বলেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিন? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব, নাম হলো সূরা আসর। আমি নিয়ত করছিলাম যে রমজানের উপরে, রোজার উপরে কিছু কথা বলবো, কিন্তু আমার আগে যে ভাই ওয়াজ করলো খাড়া হয়ে থাকে দাঁটের ওয়াজ করছে, মানে রোজার যা আসিল বিচি বিচি করে শেষ করে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? মানে আমার জন্য একটু না। আমি চিন্তা করলাম তাহলে আমি আর একটা ধরি। আমার জামাই ধরছে একটা, এই ভাই একটা ধরছে, আমি আর একটা ধরি। তোর এখন ঠিক কিনা? আসর মানে সময়। আসর মানে কি? সময়ের কসম আল্লাহ করছেন, কারণ সময় খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাকে বলতেছে হুজুর ছেলে খালি কান্দে, একটু দোয়া দেন তো। তো সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম। কিছুদিন পরে এসে কয় হুজুর কান্না আরো বাড়িছে, বেড়ে গেছে। তা আমি আয়াতুল কুরসি পড়ে পানি ফুঁক দিয়ে বললাম এটা খিলেন। ওই পানি পড়া খাওয়ানোর পরে এসে বলতেছে হুজুর কান্না আরো বাড়ছে। তো মেয়ের মা, ছেলের মা আমাকে বলতেছে দোয়া দরুদের আর বরকত নেই। আমি চিন্তা করলাম এটা কোন সময়? যেই সময় দোয়া দরুদ পড়ে ফুঁক দিলে সন্তানের কান্না বাড়ে, কমে না,
1-1 মাস পরে ছেলের মাকে বললাম, এখন খবর কি? আর কান্দে না। বলে কোন দোয়ায়? দোয়া না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, ওই মোবাইল দেখে আর খায়, কান্দে না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, ছোট বাচ্চাদেরকে মোবাইল কিনে দিয়ে কান্না থামাতে হয়, সেই সময়ের গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আসর মানে সময়। বর্তমানে বাংলাদেশের সময় খুব একটা ভালো না। আজ থেকে 44 বছর আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল আপনাদের দিনাজপুরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। বেলা মানে সময়, বেলা মানে কি? আজকে যারা এখানে এসেছেন, আপনারা জন্ম নিচ্ছেন, আবার কি জন্ম নিবার পারবেন? তাহলে প্রত্যেকটা মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমাকে সময় শেষ। জোরে বলেন ঠিক কিনা? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা কসম করছেন, 4টা, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিছুদিন আগে আমি এক রোজার আগে হোটেলে বসে চা খাচ্ছি, তো সাইড থেকে একটা গান বাজতেছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। না, চিন্তা করলাম যে আল্লাহ বলতেছে মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে গান কি বলা লাগতো? মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, এই পরে শুনলাম ওই ছেলে নাকি ঢাকা ভার্সিটির ছাত্র। ও যেই বললো কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আমি চিন্তা করলাম, কে রে, কুত্তার বাচ্চা তো সুন্দর না। কিন্তু এরপরে ও যা বলল, ডাল চোর, গম চোর, ভোর চোর, তখন আমি বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ডাল চুর করে, গম চুরি করে, মানুষের ভোট চুরি করে, তারা পশুর চাইতেও জঘন্য। তাহলে ওর কথা ঠিকই আছে। এই ভোট চোর, গম চোর, চাল চোর, এদেরকে বলছে কুত্তার বাচ্চা। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? আমি কিন্তু আজকে ওয়াজ শোনাবো না, আজকে দেখাবো। একটু দেখেন ওয়াজ কাক কয়, একটু দেখে যান। একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সে আল্লাহ বললেন উসজুদু লি আদামা, সে আল্লাহ বললেন আদমকে সেজদা করো। আদম হলো আমাদের আদি পিতা। জোরে কোন কি পিতা? মানুষের পিতা, মানে আমাদের পিতা হলো আদমকে আল্লাহ কয় সেজদা কর। সবাই সেজদা করলো, কিন্তু একজন করলো না, যার নাম হলো ইবলিস। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললো, কে রে ইবলিস,
একটু এই যে এই আসরের তাফসীর শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। কে রে সবাই সেজদা করলো, তুই করলি না কেন? আসলে আল্লাহ জানে কি জানে না, জানার পরেও আমাকেও জানাবে এই জন্যই প্রশ্ন করতেছে যে সবাই সেজদা করলো, তুই করলি না কেন? তখন বলতেছে আল্লাহ এই কপাল, ইবলিস বলতেছে এই কপাল আপনাকে 6 লক্ষ বছর সেজদা দিছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। ইবলিসের কথার চাইতে ভালো কথা আছে? কিন্তু আল্লাহ কি খালি মুখের কথা শোনে না, ভিতরের খবরও জানে। আজকে আমাদের বাংলাদেশের ইবলিসের দোসর যারা এতই ভালো কথা কয়, এক নেতা এসে টেজে বলতেছে এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, সরকার বিরোধী কথা বলে, এইগুলো ওয়াজ না করে শুধু নামাজ শুধু নামাজ শুধু নামাজের ওয়াজ করবে। কি সুন্দর কথা, নামাজের কথা বলে নেতা যেই যাচ্ছে, নেতার এক চামচাকে আমি ধরে বললাম কে ভাই তোমার নেতা মনে হয় খুব নামাজি। হুজুর এক সপ্তাহ সাথে আছি, করতে দেখিনি। এক সপ্তাহ ওই সাথে আছে, ও পড়াই দেখেনি। খালি মুখের কথা কি আল্লাহ শুনবি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, আল্লাহ অন্তরে তাকায় দেখে অহংকার। আল্লাহ বলেন ইবলিস মত থেকে বের হয়ে যা, বের হয়ে যা, তুই আমার রহমতের এরিয়ার মধ্যে হেদায়েতের এরিয়ার মধ্যে থাকতে পারবি না। ইবলিস বলতেছে আল্লাহ আমি যাব, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? তা আল্লাহ বলতেছে তোর মন কি কয়? ইবলিস বলতেছে আমার ঈমান বলতেছে আপনি বড়, কিন্তু আমার মন বলতেছে আদম বড়। মন আর ঈমানের মধ্যে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। আমরা বক্তারা ওয়াজ করি ভাই 1 টাকা দান করলে আল্লাহ 10টা টাকা আপনাকে দুনিয়াতে দিবে, আখিরাতে জান্নাত দিবে। ঈমান বলতেছে কথা ঠিকই রে, কিন্তু মন বলতেছে না। মন আর ঈমানের মধ্যে যুদ্ধ হয় না। তো ইবলিস বলতেছে আমার ঈমান বলতেছে আপনি বড়, কিন্তু মন বলতেছে আদম বড়। আল্লাহ বলে ইবলিস তোর মন আদমকে বড় কেন কয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না, যার কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন। আল্লাহ কয় ইবলিস শোনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। কথাটা খেয়াল করেন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এক সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এখন আপনারা বলেন মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? তারপরে ক্ষতির কথা কেন বলতেছে? যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। বেটা দোকান দিছে, বাপ বলতেছে তুই যে ব্যবসা শুরু করলি তোর লাভ হবে। এখন ছেলে বলতেছে আব্বা এটা একটা বাপের কথা, আমি দোকান দিয়েছি তো লাভের জন্যই। বাপ বলতেছে বর্তমান সময়ে, বর্তমান যে সময় চলতেছে এই সময়ে বাকি খায়া তোর দোকান তুলে দিবি রে। এখন আপনারা বলেন বাপ কি ছেলেরে ভালো কম বাসে না বেশি বাসে? তাহলে বাবা কি ছেলের লাভ দেখতেছে না ক্ষতি দেখতেছে? কারণ বর্তমান সময় মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে দোকানদার রাস্তা কাঁদতেছে। তো মুসা আলাইহিস সালাম বলে কে রে ব্যবসা বাদ দিয়া দোকানদার মানুষ তুই রাস্তায় কান্দিস কেন? তো বলতেছে হুজুর ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ করে দিচ্ছে। কার বাবুর্চি? টাকা চালিয়ে দোকান তুলে দিবার চায়। কথায় কথায় বলে আমার দল ক্ষমতা, আমার চিনিস আমার দল এখন ক্ষমতায় আছে রে, কথা বললে তো দোকান তুলে দেবো রে।
এখন ওই বাকি খাইয়া খাইয়া আমার দোকান শেষ, এখন আমি রাস্তার বসে কান দিচ্ছি। বর্তমান সময়ে ফেরাউনের দলের সংখ্যা বেড়ে গেছে, জোরে কোন কথাই ঠিক কিনা? কথায় কথায় বলে আমার দল ক্ষমতায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাইলাতুল বরাতে দুই মানুষের দোয়া কবুল হয় না, যারা মুশরিক, ক্ষমতার ব্যাপারে যারা শরিক করে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে কথায় কথায় কয় আমার চিনিস, আমার দল ক্ষমতাতে আছে, দোকান তুলে ধুমরে, এই জন্য আমার দোকানে সব শেষ, আমি রাস্তার বসে কান দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বলতেছে বাবুর্চি কোথায়? ও যে তো বাবুর্চির সামনে যায়, টুপি মাথার তো, টুপিওয়ালা দাড়িওয়ালা, বুঝলেন? কে রে, টাকা দে, এই টাকা দে। বাবুর্চি ভাই তুই কে রে? তুই আমার চিনিস, আমার দল ক্ষমতায় আছে। মুসা বলতেছে তুই কে রে? আমারে চিনিস, আমার আল্লাহ ক্ষমতাতে আছে। তোর দল আর আমার আল্লাহ, এখন আপনি বলেন তো কোনটা আসল? এ জোরে গান, কোনটা আসল? আপনার দল ক্ষমতায় না আমার আল্লাহ ক্ষমতায়? একশো চল মারাও সারা, বাবুর্চি মরাও সারা। আজকে ফেরাউনের দলেরা যেভাবে ব্যবসা মাটি করতেছে, মুসার দলের মানুষ যতদিন বাংলার জমিনে জন্ম না নিবে ততদিন পর্যন্ত ভালো ব্যবসা হবে না। জোরে খান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চারটা কথা আছে। জোরে কোন কয়টা? আমি উঠেছি ভাই ধরেন 5 মিনিট কম 12টায়, আমি হিসাব করে দেখলাম এই 4টা বিষয়ের উপরে যদি 20 মিনিট করে বলি তাহলে 4 কোটি 80 মিনিট লাগবে। একেবারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থা, আপনাকে রংপুরের ব্যবস্থা, একে সব কথাই আমার ওয়াজের মধ্যে থাকবে। মনে করবেন হুজুর হামাকের কথা কেমনে জানলো রে? মানে আপনারা কি করতেছেন সেই কথাও আছে এই 4টা বিষয়ের মধ্যে। ধরে কোন কয় বিষয়? কারণ মাথায় হচ্ছে চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, এই মার্কা ওয়াজ আমি করি না। আমার ক্যাসেট যারা শুনছেন তারা জানেন যে এই জায়গা চুলকানি হচ্ছে আর এই জায়গাতে ওষুধ মালিশ করার বক্তা আমি না। যেটি চুলকানি সেটি ঢোল কোম্পানি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এখানে 4টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি না থাকে ওই যতই রোজা করেন কাম হবে না। কাম হবে? এখনই আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যাই দেখো উপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, এভাবে তাকাছে, তাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে আল কাটে দিছে, ওই পানি দিয়ে হাত বসে ধুইয়া উপরে আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। ওই কিন্তু আসরের নামাজ পড়িছে, তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তোর নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান নাই। আমাদের বাংলাদেশে এই ঈমানকে ধ্বংস করার 1 নম্বর মানে রোগের নাম হলো শিরক। নাম কি? শিরক। আমাদের দেশে শিরক কম না বেশি? দেখবেন কি সুন্দর করে বলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি ঈমান? দরকার, এটা কি ঈমান? সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এই যে 2-1 লোক ওটা বসা করে কেন? না দৌড়াও দৌড়ি ওটা বসা চলবে না। ঈমান, ঈমান সম্পর্কে শুনবেন না?
ইমান, 1 নম্বর ইমান। আমাদের বাংলাদেশে আল্লাহ বলতেছেন বাংলাদেশের মুসলমান সম্পর্কে, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তারপরেও আল্লাহ বলেছে এরা মুমিনই না, এরা মুমিন না। এই জন্য ইমান সম্পর্কে শোনেন। আমার এলাকার হিন্দু আছিল শঙ্কর দাস, আমার এই মাঝে মধ্যে বলতো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বলছেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। যুদ্ধের সময় পাকিস্তান আর্মি আসলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। খালি এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি রে। আমি বললাম, দাদা কলেমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে সেট করতে পারতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমাকে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে কলেমার যখন জায়গা হবে, সেই মানুষ জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে। আজকে আমাদের বাংলাদেশে জীবনের গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি? ছোট মানুষ তো বুঝিস না, খালি ফ্যাট ফ্যাট করিস কি রে? বোঝে না তো। আপনারা বলেন তো, বর্তমান পরিবেশে আমাদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। এক তাসদিক বিল জানান ইমানদারের কাছে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার প্রাণ ভিক্ষা হবে। লোকটা মুচকি মুচকি হাসতেছে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? তখন ইমানদার বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ আকবার তো ঠিকই মানলেন। তাসদিক বিল জানান, এরই মধ্যে খালি ইমানের জায়গা দেন। জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। জোরে বলেন, বাতিলের সঙ্গে আপোষ করব। দরকার হলে আল্লাহর জন্য জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ কারা কারা করব না 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। খবর কিন্তু উঠিছে, শুক্রবারের দিনকাল ঠাস করে শব্দ হবে, আর কান কুন্টুন সব ঠসা হবে রে। আজকে এত লোক আমার মোবাইল করছে, মোবাইল গরম, শেষ পর্যন্ত বন্ধ করতেছে। হুজুর সেই রকম বলে একটা ভম করে শব্দ হবে। ফেরে তুই জোহর নামাজ পড়ছো? কয় না। ফজর নামাজ পড়ছো? কয় না। হুজুর তুই নামাজ পড়িস না, তুই এই শব্দর চিন্তা করিস কেন? খুব খেয়াল করে শুনেন ভাইজান, তাসদিক বিল জানানের পরেই বলা হচ্ছে আমল বিল আরকান। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই তাহলে সব পরিবেশে করা যাবে না। নেক আমল করতে গেলে একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে।
সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাকরিম, সালে আহমদ তাকরিম এবার দুবাই যায় গোল্ডেন পুরস্কার পাচ্ছে। একজন সুবহানাল্লাহ করল, কারণ কোন মন্ত্রীর বেটার খাওয়া আছে, কোন এমপির বেটা, ওর বাড়ি হলো চৌহালি থানা, একেবারে বিলের মধ্যে বাড়ি, ঘর বাড়ি ঠিক মতো নাই, টাঙ্গাইল এক বাড়ি, ভাঙ্গাচুর এক বাড়ি ভাড়া লিয়া থাকে। ওই আবার গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর হচ্ছে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর। এই সাকিব আল হাসানেরা কুড়ি দেখালি মার খায়, ঠোকা খায়। ওরা তখন বিমানবন্দরের নামে মন্ত্রীরা যায়, স্বাগতম জানায়, গলাত মালা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা চৌকিদার পর্যন্ত যায়নি বারা। কোরআনের মাহফিল ভাই দেখেন, আর কোরআন দেখেন। এই কোরআনের যখন পরিবেশ তৈরি হবে তখন কোরআন কেমন দামি সেইটা বোঝানোর জন্য বলতেছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, সেই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। সুন্দরী, জোরে বলেন কি? এখন সুন্দরী বলতে বাংলার পরিবেশ আপনারা কি বুঝবেন? আমি একজনকে বলছিলাম, বারে সবচাইতে সুন্দরী কে? হুজুর আপনি আলেম মানুষ, কি বুঝবেন? আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পরিমণি। ওর চোখত সবচাইতে সুন্দরী হলো পরিমণি। আর ওমর ফারুক দেখতেছে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওই মেয়েটার চেহারা থেকে হযরত ওমর সুন্দরী বলতেছে না, মেয়েটা আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। কোন মেয়েরা যখন পর্দা মেনে চলে, ওই মেয়ে যদি দেখতে খাটো হয়, ওই মেয়ে যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকে বিশ্ব সুন্দরী বলে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই ছেলেরা গলা খাকারে দাও। পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। একই গাছের কলা, এক কোটি কোটি বাদাম গাছেরা। রে বাদাম আলাই, এই সবাই দেখা লাগবে না। আচ্ছা আপনারা ভলেন্টিয়ার দেখেন তো, বাদাম বেচে কে রে? ওয়াজের মধ্যে বাদাম কে বেচে রে? আর বাদাম খাই কে রে? এই জন্য রমজান মাসে দিনের বেলা ওয়াজ করা ভালো। আমি গতকাল দিনে পীরগঞ্জ ওয়াজ করছি, দিনে ওয়াজ করি। রোজা থেকে বাদাম খাবি? আপনারা বলেন তো, একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁসাওয়ালা, একই গাছের কলা, খরিদ্দার যে কোনটা নিবে, শোঁসাওয়ালা না শিলা? কলা আলা যদি বলে ভাই তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, আগে থেকে শিলা আছে, খা। তখন খরিদ্দার কি বলবে? আমি খাওয়ার আগেও খাসে। বলে আল্লাহর শপথ কেউ খাইনি রে। বলে তুই 2 চোখ দিয়ে দেখতে পারবি না, অনুবেক্ষণ যন্ত্র চোখত লাগা, তারপর দেখ। অনুবেক্ষণ যন্ত্র লাগায় দেখে ব্যাকটেরিয়া, ধুলাবালি, মশা পড়ার কারণে ওই শিলা কলার উপরে খালি কিলবিল কিলবিল করতেছে। খা তো। না ভাই আর খাওয়া যাবি না। তো বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে সুন্দরী মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ,
তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাদের বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীর একটা ভালো কাজকে জানেন, 560টা মসজিদ বানাচ্ছে। কয়টা? হায় হায়, সে মসজিদের কি সাইজ রে! কিন্তু মসজিদের দরজার যায় দেখবেন একটাও ভালো জুতা নেই, সব জুতা লিয়া মসজিদের মধ্যে ঢুকতেছে। দুটা জুতা চোর খালি মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে। চোরেরা কিন্তু বকুর থাবাচ্ছে আর বলতেছে হামাকের ভয়ে, আমাকের ভয়ে একটা ভালো জুতা বেড়ে নাই, সব ভিতরে ঢুকছে। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকের ভয়ে, আমাকের ভয়ে তার মানে কি? দুটা চোর আর 500 জন ভালো মানুষ জুতেলা মসজিদের মধ্যে ঢুকছে। যদি আল্লাহর আইন চালু থাকতো তাহলে চোরেরা বুকে থাবা মারবার পারত না, কারণ জুতা চুরি করার আগে তার হাত কাটার চিন্তা করতো। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একা একা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার গতি দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আমি সত্যি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে কান সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক আমি সত্যি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি ওমরকে চেনো? যে ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই সকল ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো ওমর কি উর্দুম্বা নাকি, যে 2 পাহাড়ের গিরিপথের মধ্যে ওমরকে তুমি পেয়ে যাবে। মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। হোসাইন বলতেছে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, আমি কোন মায়ের গর্ভ ছিলাম, আমি কোন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি? আমার মা সম্পর্কে তোমার জানা আছে? ফাতেমা সম্পর্কে আমরা সবাই জানি। জোরে কোন জানি কি জানি না? কি জানেন? কি জানেন? কি জানেন? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীর বুকে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কাঁদো কেন? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। বলে, কি দোয়া কবুল করলো? বলে, আল্লাহ আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, সেই দোয়া কবুল করেছে। আলী বলতেছে, খুশি হওয়ার কথা, কান্দার কারণ কি? বলে, আজকে গভীর রাত্রে আল্লাহ আমার মৃত্যু দিবে। বাজান গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে, গভীর রাত্রে ফাতেমাকে দুনিয়া থেকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পরে হযরত আলী তাকায় দেখে এইমাত্র ফাতেমার কবর দিছে, কিন্তু কবর নাই, পুরাতন কবর দেখা যায়। কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি,
আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? পর্দার ওই পার থেকে মেয়েটা বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। যেই বলছে আমি চিনি, সঙ্গে সঙ্গে উমর ফারুক জিব্বা কামড় খাইছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। একই উত্তরে তিন বিচারকের তিন রকম চেহারা। উমর ফারুক জিব্বা কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। প্রথম প্রশ্নই কি? কারণ প্রশ্ন করলো কি আমার মাকে জানো? আর কয় আমি চিনি। চিনবে কে? পরিমণিকে সবাই চেনে, কিন্তু বজরুশিদের বউকে কেউ চিনে না। জোরে কোন কথা ঠিক কেনা? আপনারা বলেন তো, আমার বউকে কি আপনারা চিনেন? কিন্তু পরিমণি সবাই চেনে। মুরব্বীরা না চিনলে যুবকেরা সবাই চেনে। তার মানে বেপর্দা নারী যারা, সকলেই চিনে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়েটা বলতে যে, হোসাইন, আমি আপনার মাকে চিনি। এই জন্য উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। কারণ ফাতেমাকে চিনে এমন কোন পুরুষ মানুষ, এমন কোন মানুষ দুনিয়াতে নাই। কারণ ফাতেমা মেয়েদের মধ্যেও পর্দা করত, মেয়েদের সঙ্গেও ফাতেমা দেখা করতো না। আর আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হয়ে ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? অনেক সময় হয়ে গেল, বিচারকেরা যখন কিছুই কয় না, মেয়েটা নিজেই বলতেছে, হোসাইন, আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো? আমি উত্তর দিলাম চিনি। হলো কি হলো না আপনারা যে কিছুই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? প্রশ্ন করলাম আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনো? এবার মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের পুরু জোড়া ছিল। এত মানুষ এখানে কথা বললো, ওয়াজ করা যাবে না, তাহলে বন্ধ করতে লাগবে। হ্যাঁ, একটু পরিবেশ দেওয়া লাগবে না ভাইজান? কারণ না বোঝা লাগবে তো, মারাত্মক প্রশ্ন যে। একটু মনোযোগ দেন। মেয়েটা বলতে যে, হোসাইন, আমি যখন রোমের জেলখানায় বন্দী ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারত, বিকেলবেলা 3টা করে চাবুক মারত। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি এক সময় চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, আর আমি রোমের জেলখানায় নির্যাতনে কষ্ট পাই। আল্লাহ, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়। আজকে আমির হামজা এইরকমই কিন্তু বিরক্ত হয়ে মাঝে মধ্যে বলতেছে, আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি চুরি করিনি, ডাকাতি করি নাই। কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর বলে বলে আমি মানুষকে কোরআনের হক তাফসির শোনাতাম, আর সেই অপরাধে আমাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আমার 2টা ছোট বাচ্চা কাঁদতেছে। আমার 27 বছরের বউ জানলার কাছে সারা রাত ধরে কান্দে। মাঝে মধ্যে কিন্তু আমির হামজাও বিরক্ত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এমন সময় আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা বলে, হোসাইন, আমি তখন তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন, এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তুমি রোমের দেশের একজন খ্রিস্টানের ঘরের মেয়ে। তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তুমি জেলখানায় বন্দী ছিলে। ওমর ফারুক চমকে গেল। যেই প্রশ্ন আমি করার কথা ছিল 2 পাহাড়ের মাঝখানে, আমি যে প্রশ্ন করতে পারি নাই, সেই প্রশ্ন করলো হোসাইন।
মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? যদি জানতে চান তাহলে শোনেন, আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা দেখতে বড় পছন্দ করে। মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজদরবারে। রাজদরবারে গিয়া দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করে রাখছে। আমি সেই চেয়ারে বসে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমাকে নিয়ে আসলেন রাজদরবারে, এখন খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়সে তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার ছিটকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আমি একটা মানুষকে দেখতে পাই, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দিয়ে বলে, নাতনি রে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। মেয়েটা বলে, হোসাইন, ওই 6 বছর বয়স আমি বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। আজও গোটা পৃথিবীতে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এরা মুসলমানকে মানুষ মনে করে না। আসল মানুষ যদি আমরা হবার চাই, কোরআনের পক্ষের মানুষ যদি আমরা হই, হয়তো আর আমরা জিএমবি বলবে, না হয় আমাদের জঙ্গি সার্টিফিকেট দেবে। জোরে কোন কথা ঠিক না? ওইটা মানুষ না রে, ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদু, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার ওপরে একটা ডেকসি, মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, 100 বার যায়। যদি মুসলমান একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু আল্লাহ রাসূল মানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ আমি হাত বেঁধেছি, আমি চোখ বেঁধেছি, আমি পা বেঁধেছি, কিন্তু মুখটা তো আর আমি বাঁধি নাই। দেখেন ওই মুসলমানের কি বাঁধছে? চোখ বাঁধছে, হাত বাঁধছে, পা বাঁধছে। আর বাংলার মুসলমানের চোখ খোলা আছে, হাত খোলা আছে, পা খোলা আছে, কিন্তু অটোমেটিক মুখ বান্ধা ফেলে দিছে। জোরে কোন কথা ঠিক না? দেখেন সব চলতেছে, কিন্তু এই মুখ দিয়ে তারা হক কথা বলতেছে না। কিন্তু ওই মুসলমানের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। তারপরে ছোট্ট মেয়েটা বলে, হোসাইন, আমি কাছে গিয়ে বললাম, মুসলমান, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইড়া দিবে, আগুনের চুলার মধ্যে তোমাকে পুড়ে মারবে না। মুসলমান চিল্লায় বলে, মা, তোমার কাছে জীবনের বড় দাম, কিন্তু একজন মুসলমানের কাছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম এত বেশি, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে ওই হকের পক্ষে আগুনের চুলার মধ্যে জীবন দিবে। আমার দাদা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে সৈনুর, আর দেরি করিস না, তাড়াতাড়ি মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দে। মেয়েটা বলে, হোসাইন, আমি বললাম, দাদু ভাই, খেলা দেখবার আইছি, তাই বলে একটা মানুষকে মারবেন, এই খেলা আমি দেখব না। আমি যখন যাবার চাই, আমার দাদা জোর করে আমার হাতটা চেপে ধরে বলল, খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমার দাদা জোর করে আমার হাতটা চেপে ধরে আছে। আমি তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে যায়, তার ভিতরে কোনো ভয় ভীত নাই। সে যেন ইচ্ছা করে হকের পক্ষে ঈমানের দাবিতে আগুনের চুলার দিকে হাঁটতেছে। একেবারে চুলার কাছে তখন আমি আমার হাত দিয়ে চোখ বন্ধ করলাম। একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে, এই দৃশ্য আমি দেখব না। কিন্তু হঠাৎ একটা বাণী
আমার কানের মধ্যে ঢুকে গেল। সেই বাণীটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়তেছে, কিন্তু চোখের উপর হাত দেওয়ার পর আমি দেখতেছি তার দেহ নামক খাঁচাটা পড়লো চুলায়, আর ভিতরের পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিয়ে চলে গেল। আমি তখন জোরে হাসকা দিলাম। আমার দাদার হাত থেকে আমার হাত খুলে গেল, কারণ আমার দাদা যখন হাত ধরেছিল তখন ছিলাম আমি বেঈমান, কিন্তু মুসলমানের কলেমার কারণে আমার মধ্যে সেই কলেমা ঢুকেছে, যার কারণে আল্লাহ ইমানের শক্তি বাড়ায়া দেওয়ার কারণে দাদার কাছ থেকে হাত ছিনে ঘরের মধ্যে গিয়া মায়ের কাছে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনদিন মরে না, এদের দেহ অন্ধকার কবরে যাবে, এই কলিমাওয়ালার দেহ কবরে যাবে, কিন্তু ভিতরের পাখি রুহুর কোনোদিন কবর হবে না। মা, এই রুহুটা ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে। আমি আবার দৌড়ে আসলাম। আসা থেকে আমার দাদা সৈন্যদের দিয়া নাস্তিকের মতন, শাহবাগে নাস্তিকের মতন মিছিল করতেছে, মুসলমান পুড়ে শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, ও দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা, তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমানের পাখি এখন জান্নাতে উড়তেছে। আমার দাদা চিল্লায় বলে, তুই আমার নাতনি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কথা বলতেছিস? আমি তখন বললাম, দাদা, আপনারা হলেন মরা, আর ওই মুসলমান মরে নাই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হোসাইন, একজন মুসলমান দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নেওয়ার কারণে আমি ঈমান গ্রহণ করলাম। এইভাবেই 6 বছর বয়সে আমি ঈমান নামক মহামূল্যবান নিয়ামত পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায়ে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন, এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। এ যুবকের একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, বর্তমান বাংলাদেশ যে সময় চলতেছে, এই সময় কিন্তু বিয়ার পরের চাইতে বিয়ার আগে মহব্বত বেশি। জোরে গণ কথা ঠিক কি না? দেখবেন একজন প্রেমিক প্রেমিকাকে বলে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি সাগর ছিঁচব। এরে পাগলা, সাগর ছিঁচতে পারবো? তুমি যদি চাও আমি এভারেস্ট পাহাড় পাড়ি দিয়ে চলে যাবো, তুমি চাইলে যা চাও, তুমি আমার জীবন, তোমার জন্যে রক্ত দিয়ে আমি ইতিহাস লেখবো। বিয়ার আগে এরকম বহু কথা বলা যায়, কিন্তু বিয়ার পরে লাখ টাকা ঘুম পাড়ে, হারবাল খায়াও চাতে না। জোরে গণ কথা ঠিক কেন? কথা বুঝবার পারতেছেন না? ওরা বিজ্ঞাপন পড়ে, এরা দেওয়ালত বিজ্ঞাপন পড়ে, ওরা দেওয়ালত দেখে ইন্ডিয়ান হারবাল। হারবাল বিয়ার আগে বহু কথা, বিয়ার আগে বহু কথা। তোমার জীবন, বিয়ার পরে চাতে না, খালি ঘুম পাড়ে, খালি ঘুম পাড়ে। এই জান্নাতি যুবকদের সর্দার হোসেন কি বলতেছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা খালি ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, যে 2টা কঠিন প্রশ্ন করলো তুমি তার উত্তর দিবার পারলা,
কিন্তু সহজ প্রশ্ন, বিবাহের পর আমার সঙ্গেই থাকতে হবে, এই উত্তর দিতে তুমি কান্দো কেন? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, আমি যদি বলি বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকব, এরকম কথা বললে হোসেন বিশ্বাস করবে না, কারণ কথা বলার মতন বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলার মতন বলা। কথা সবরের ওপরে কথা বলতেছি যে সোনা মিয়া নামের দরকার নেই, 500 টাকা দান করেছে। আমি 3 নাম্বারটা শুনি নেই। ও পরে শোনেনি, আবার ও শোনেনি, আবার শুনবে। শোনেন, কথাটা শোনেন। পেটে বাচ্চা হয়, আমি আমার বউকে প্রথম বাচ্চার সময় জিজ্ঞাসা করছিলাম যে মেয়ে মানুষের যখন প্রসব বেদনা ওঠে তখন কোন দিক দিয়ে ওঠে? আমার বউ কয় এই নাভি থেকে। আমি মনে করছিলাম নিচের দিকে, আসলে নিচের দিকে যায় না, এই বিষটা ওঠে বুকের দিকে। বুকের দিকে যখন বিষটা এসে কলিজা কামড়ে ধরে তখন মা কিন্তু চিল্লায় বলে, আমি মরে যাবো, বিষ খামো, আমি গলার দড়ি দিব, এই জীবন আমি রাখবো না, এত কষ্ট আমি সহ্য করতে পারি না। তখন দাদি নানি দৌড়ে গিয়া ঘরের মধ্যে তুলে বাজান গো খিল আটকায়া দিয়া নরম ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মাথার ওপর দিয়ে বলতেছে, ধৈর্য ধর, অতাওয়াস হবে সবর, ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দে, মা হবি, সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এত বড় সম্মান আল্লাহ তোমাকে দিবে, আর তুমি কষ্ট সহ্য করবেন, এটা হবে না। অনেক বুঝ দেওয়ার পরে দাঁতের উপর দাঁত দিয়ে ই করতেছে, কঠিন বেদনা, কলিজায় কামড়ে ধরেছে। এমন সময় ট্যাঁ করে একটা শব্দ হয়, মা কিন্তু বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মায়ের কিন্তু আবার হুঁশ ফিরে আসে। মা কিন্তু সন্তানকে হাতের নিচে নিয়ে কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যে বিষ খাবার চাইলি, লাত্তি দিয়ে ফাইলা দে, এর বুকে নিয়ে কেন চুমা খাস? তখন মা কান্দে আর বলে, দাদি গো, কষ্টের পরে এমন নিয়ামত আমার বুকে আসবে,